স্যার, টাকি নাট্যমের 50 বছর পূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়েছে, সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তী নাটকের উৎসবে কয়দিন ব্যাপী আপনারা নাটক রেখেছেন দর্শক বন্ধুদের জন্য, এবং কি কি চমক আছে আমাদের দর্শক বন্ধুদের জন্য? দেখো, আমি তো টাকি নাট্যমের সঙ্গে ওদের সঙ্গে যুক্ত হয়েছে একটা নাটকের মাধ্যমে। ওরা ফেস্টিভ্যাল করছে আজকে থেকে শুরু হলো 25 তারিখ, 25 তারিখ, 25, 26, 27, 28, 29। তার মধ্যে আমার নির্দেশনে 2টি নাটক আছে। আজকে হবে মান্যবর ভুল করছেন, যেটা টাকি নাট্যমের নিজস্ব প্রোডাকশন। আর কালকে আমার নিজের দল সংস্কৃতির নাটক আছে, সে আফগান। সেখানে অজতাভ দত্ত মূল অভিনয় কেন্দ্রে আছেন। এছাড়া পরের দিন অর্ণ মুখোপাধ্যায় নক্ষত্র স্বীকার করবে। আরেকটি নাটক আছে বেলঘুরি অভিমুখের, একটি নাটক আছে বোঝাগড়ি, এবং শেষে পঞ্চম বৈদিকের রাজনৈতিক হত্যা বলে আরেকটি নাটক আছে, সেখানেও অর্ণ অভিনয় করবে। তো প্রত্যেকটি নাটকই খুবই মানে গুরুত্বপূর্ণ নাটক, এবং আমাদের কলকাতার নয়, শুধু সারা পশ্চিমবঙ্গের বিখ্যাত নাটকের মধ্যে কয়েকটি নাটক। তো যেটা এখানে প্রথমবার হচ্ছে এই অঞ্চলে, এবং আজকে নাটকের শুরুতে, মানে ফেস্টিভ্যালের শুরুতে অম্বরীশের গান আছে, মানে অম্বরীশ ভট্টাচার্যের নাটকের গান আছে। তো সব মিলিয়ে একটা জমজমাট অনুষ্ঠান। ধন্যবাদ স্যার। তখন রমান আমাকে টাকি নাট্যমের কথা বলেছেন। পরবর্তীকালে নটরাজ দাস, উনি আমাদের চিত্রনাট্যকার ছিলেন, ওনার কাছেও টাকি নাট্যমের কথা শুনেছি। ফলে আজকে প্রথম এই দলের অনুষ্ঠানে আসতে গেলে তো অবশ্যই খুব ভালো লাগছে। এখানকার দর্শক, এখানকার পরিবেশ কেমন? দর্শক তো খুবই ভালো, নয় তো 50 বছর ধরে এইভাবে একটা থিয়েটারের দলকে এইভাবে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। দর্শক খুবই মনোযোগী, খুব প্রয়োজনীয় জিনিস ভালোবাসেন। এটা প্রমাণ হয় টাকি নাট্যমের এই সুবর্ণ জয়ন্তী প্রমাণ করে দেয় এখানকার দর্শকের রুচি এবং তাদের কনসিস্টেন্সি, পছন্দ ইত্যাদি। খুবই ভালো। কলকাতা থেকে যেসব নাট্যবোদ্ধা এর আগে টাকিতে এসছেন, বিভাস চক্রবর্তী, নবপ্রসাদ বণিক, সৌমিত্র চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, পরাণ বন্দ্যোপাধ্যায়, সবাই এখানে খুব জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই তালিকায় আমরা আরেকটা নাম কিন্তু তুলে দিলাম। আমার সৌভাগ্য যে এদের সাথে আমার নাম আপনি এক লাইনে বললেন, বিরাট বড় সৌভাগ্য। এরা সব ঈশ্বর তুল্য মানুষজন, যাদের নাম বললেন। অনেক অনেক ধন্যবাদ। আপনারাও ভালো থাকুন। অনুষ্ঠান খুব ভালো। 50 বছর, 100 বছরের দিকে পা বাড়া ধীরে ধীরে। আমি যদি 50 বছর পর বেঁচে থাকি, আবারও আসবো থিয়েটারের নাম শুনতে। ভালো থাকবেন।